বিলকিস বানো 500 জন মানুষকে নিযুক্ত করে 500 জনের হাতে 500 স্বর্ণের ইট দিয়ে দিল। কিসের ইট? স্বর্ণের ইট 500 জনের হাতে যখন দিয়ে দিল, এই সব কিছু কিন্তু হুদহুদ পাখি দেখতেছে। ধরে কান ঠিক কিনা? হুদহুদ পাখি ওই যে ছোট্ট জায়গায় থাকে, ওইখানে বসে বসে সবকিছু দেখতেছে। কারণ সুলাইমান বলেছে, প্রমাণ যদি না নিয়ে আসিস তোরে কি করবো। আমার ভাইয়ের বাবাজিরা, হুদহুদ পাখি সব দেখতেছে। 500 জনের মানুষের হাতে যখন স্বর্ণের এইভাবে একটি করে ইট যখন দিয়ে দিল, আর হাতে আরেকটি জিনিসও দিল, ছোট্ট একটি কৌটার ভিতরে, ছোট্ট একটি কৌটার ভিতরে একটি কি বলে হীরার একটি টুকরা দিয়ে দিল, ছোট্ট একটি হীরা দিয়ে দিল, গোল করা কাঠের গুটির মতো একটি ছোট্ট হীরা ওর ভিতরে দিয়ে দিল। আর বলল, যা চলে যা, আগে ইটগুলো আল্লাহ নবী সুলাইমানকে উপহার দিবি। যদি সত্যি সে নবী হয় তাহলে ইটগুলো নিবে না, আর যদি নবী সত্যি যদি নবী হয় তাহলে ইট নিবে না, আর যদি নবী না হয় তাহলে স্মরণের ইটগুলো সে গ্রহণ করবে। যেরকম ঠিক কিনা? আর যদি ইটগুলো গ্রহণ না করে তাহলে বুঝতে পারবি সে আল্লাহর নবী। আর যখন এইভাবে যখন প্রমাণ পেয়ে যাবা, তখন এই কৌটাটা তার সামনে দিবা, আর প্রশ্ন করবা যে এই ছোট্ট হীরের টুকরাটা তোমাকে ফুটো করতে হবে, কানা করে দিতে হবে। এই কৌটা না খুলেই কৌটাও খোলা যাবে না, কিচ্ছু খোলা যাবে না। এর ভিতরে দিয়ে ওই ছোট্ট হীরার টুকরাটা তোমাকে কানা করতে হবে, ফুটা করতে হবে। যদি তুমি পারো তাহলে পারে জানবো তুমি আল্লাহর নবী, আর যদি না পারে তাহলে তোমার নবী মানবো না। প্রশ্নটা সহজ না কঠিন? একটি হীরার টুকরা গোল, তাহলে একটি কৌটার ভিতরে বলতেছে, এই কৌটার ভিতরে হীরার টুকরাটা যে বলবা হীরার টুকরা আছে, এটাকে সুন্দর করে ছিদ্র করে এভাবে দিতে, খোলা যাবে না কৌটা। এটা কি সহজ কথা? আমার ভাইয়েরা, যখন 500 জন মানুষ 500টা হিট হাতে করে যখন আসতেছে, আর সঙ্গে অনেক কিছু দিয়েছিলেন বিলকিস বানো, অনেক কিছু দিয়েছিলেন, স্বর্ণের একটি মুকুট দিয়েছিলেন, আরো কিছু দিয়েছিলেন। যাই হোক, আসতে যখন শুরু করে দিল, আস্তে আস্তে পথের ভিতরে যখন রওনা দিল, ওইদিকে হুদহুদ পাখি সব খবর পেয়ে গেছে। হুদহুদ পাখি জোরে জোরে উড়ে সুলাইমানের কাছে চলে আসছে, সে বলতেছে, ও আল্লাহর নবী, তাড়াতাড়ি রেডি হও, বিলকিসের সেনাবাহিনী আসতেছে তোমাকে সোনার ইট দেওয়ার জন্য। সব খবর যখন খুলে খুলে বলে দিল, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদেরকে ডাকলো, ও আমার জিনেরা। সুলাইমানের আবার একটি মুজিজা ছিল, সুলাইমান সাল্লাল্লাহু সকলের ভাষা বুঝতেন। যেরকম ঠিক, ও আমার জিনেরা, কে আছো তোমরা শুনে যাও, বিলকিস বানোর বাহিনী আসতেছে, 500 জন বাহিনী আসতেছে, তোমরা শুনে নাও। এই যে রাস্তা দিয়ে ওরা আসতেছে, ও আমার জিনেরা, তোমরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাও। 27 মাইল রাস্তা তোমরা স্বর্ণের ইট দিয়ে তৈরি করে দাও। যেরকম সুবহানাল্লাহ। কত মাইল? 27 মাইল রাস্তা ইটের স্বর্ণ দিয়ে তোমরা তৈরি করে দাও। আর রাস্তার শেষের মাথায় তোমরা বিশাল বড় একটি গেট করে দাও, যে গেটটা তৈরি হবে শুধু স্বর্ণ দিয়ে। যেরকম কি দিয়ে? আর শক্ত করার জন্য যা কিছু লাগে, লোহার তো সব কিছু দিও, কিন্তু উপরে সেগুলা স্বর্ণ দিয়ে তোমরা নেপে কিছু দিও। 500 জনের সেনাবাহিনী দূর থেকে আসতেছে, আর খেয়াল করে দেখলো সামনের থেকে কি যেন ঝিলিক মারে, মাঝে মাঝে ঝিলিক মারে। ওরা চিন্তা করলো, কি এভাবে ঝিলিক মারে, আমরা তো রাস্তা দিয়ে আসতেছি। আস্তে আস্তে যখন কাছে চলে আসলো, কাছে এসে দেখতেছে ওই গেটের কালার আর তাদের হাতের ইটের কালার প্রায় একই রকম। ঠিক কিনা? তখন সেনাবাহিনী গুলা মনে মনে চিন্তা করলো, কার কাছে কি দিতে যায়। এদিকে সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছে যে 27 মাইল রাস্তা তোমরা করবা, এই রাস্তার এক পা দূরে দূরে তোমরা একটি করে ইট খালি করে ফেলে দিবা, একটি করে খালি। তোমার রাস্তাটা পরিপূর্ণ করার দরকার নাই, মানে ওদের হাতে যে সাইজের ইট আছে ওই সাইজ মতো একটু ফাঁকা ফাঁকা করে দিও, 500 জায়গা ফাঁকা করে তোমার। এই কথা যখন বলেছেন, আর বলেছে রাস্তা তৈরি করলে হয়, রাস্তা তৈরি করলে তো রাস্তার চারপাশে খোয়া গলা পড়ে থাকে, আর তোমরা কি করো, রাস্তার চারিপাশে তোমরা সুন্দর করে স্বর্ণের অর্ধেক অর্ধেক মোটা মোটা গলাগুলা তোমরা ছিটিয়ে তোমরা রেখে দাও। এবার বিলকিস বানোর বাহিনী যখন চলে আসলাম, এই সেনাবাহিনী আসার পরে গেটের কাছে এসে দেখতেছে তাদের হাতে যে ইটের কালার আর ওই গেটের কালার একেবারে একই রকম হয়ে গেছে।
এবার বলতেছে তাহলে পারে আমরা স্বর্ণের কিছুই তো দিতে পারবো না, কারণ সে যখন রাস্তা তৈরি করেছে স্বর্ণ দিয়ে, না জানি তার কাছে কত স্বর্ণ জোরে এখন, ঠিক কিনা? আমার ভাইয়ের বাবাজিরা, এবার রাস্তায় যখন উঠেছে হঠাৎ করে দেখতে পেলে, এক পা ফেলতেই দেখতে পেলে একটি অসম্পূর্ণ একটি রাস্তার প্রথম দিকে অসম্পূর্ণ করা আছে, একটি ইট খালি করা আছে। এবার ওরা চিন্তা করলো যদি আমরা 500 ইট হাতে করে চলে যাই তাহলে সুলাইমান বলবে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছে আর একটা করে ইট চুরি করেছে, ঠিক কিনা? এবার বুদ্ধি করে সুন্দর করে একজন করে বলতেছে ওই ভরাট ওই গভীরটা তোমরা ভরাট করো, ওই ইটের যে ঘাটতি আছে, একটি ইটের যে ঘাটতি আছে, তোমাদের একজন থেকে ওই ঘাটতিটা পূরণ করে দাও। একজনের হাত থেকে একটা ইট নিয়ে ওটা পূরণ করে দেওয়া হলো। আরেকটু যেতে দেখতেছে আরেক জায়গায় আবার একজন দিল। এভাবে দিতে দিতে রাস্তা শেষ হয়ে গেল আর তাদের হাতের ইট গুলাও শেষ হয়ে গেল। এবার চিন্তা করলো আজ আল্লাহ নবী সুলাইমানকে কিছুই দেব না, শুধু এই প্রশ্নটা যে করবো। আস্তে আস্তে চলে গেল, যাওয়ার পর রাস্তা তো শেষ হয়ে গেল, কিন্তু দরবার সুলাইমানের দরবারে কোনো পৌঁছালো না। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলে দিয়েছে রাস্তা যখন শেষ হয়ে যাবে 500টা সুন্দর সুন্দর করে হীরা মনে মুক্তা দিয়ে 500টা চেয়ারের ব্যবস্থা করো, দুই পাশ দিয়ে দিতে দিতে চলে আসো। সুবহানাল্লাহ। 500 জন মানুষ বসার জায়গা তো করতে হবে, রাস্তার দুই পাশ দিয়ে 500টা চেয়ারের ব্যবস্থা করে দাও। এবার যখন রাস্তা শেষ হতে না হতেই তারা দেখতে পেল রাস্তার দুই পাশ দিয়ে হীরা মণি মুক্তা দিয়ে এমনিভাবে সুন্দর করে রাস্তাগুলা তৈরি করা। এক এক করে মানুষ বসতে শুরু করলো, ওদের 500 জন মানুষও শেষ, চেয়ারও শেষ। সুবহানাল্লাহ। এবার মানুষেরা ওই 500 জন বাহিনী বলল ও আল্লাহর নবী সুলাইমান, বুঝলাম সব কিছুই তো মেনে নিলাম, তবে অত কিছু বলতে চাই না, অনেক কথা ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, দিতেও চাই না, কারণ দেওয়ার মতো মুখ আছে, চাইলেও কি পারবে? দিতে পারবে না।